শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। এই যে দিনটা ছিল সেটা ছিল স্যাটারডের দিনে আমাদের এখানে ছিল ঠান্ডার উপোস। তা আমার জন্য ভাত আছে, দুজনের জন্যই আমরা দুজনের জন্য ভাত করেছি, কিন্তু ছেলে মেয়ে বলেছে ফলার খাবে। আর তার সাথে এখন বড়েরও বায়না, বলে আমি ভাত খাবো না, তুমি শুধু ভাত খাও, মানে জল ঢালা ভাত, আমাকে একটু ফলার মেখে দাও। তা বলে এখন ছেলের আর বাবার ফলারটা মেখে নিচ্ছি, যেমন মাকে চিড়ে মুরগি, কলা, আম, দই এইসব দিয়ে। আর রূপুর জন্য একটু বাটিতে দেখলেন চিড়ে তুলে নিলাম সাইড কেটে, কারণ রূপু আবার এই ফলার মাখাটা খাবে না। ওকে ওই চিড়েটা একটু পাতলা করে গরম করে দেবো জল দিয়ে, তার মধ্যে একটু আমুল দুধ দিয়ে দেবো, আর তারপর উপর থেকে ওকে একটা কলা ছাড়িয়ে দেবো, মানে ওটা পেস্ট করে দেবো, মানে কলাটাকে মেখে ওর মধ্যে মিশিয়ে দেবো, তাহলে ও সেইটা খেয়ে নেবে। কিন্তু এই যে এর মধ্যে দই, আম, মুরগি এইসব পড়বে, ও খাবে না। তো আমার মাখামাখি হয়ে গেল। এবারে দেখুন চলে এসেছি বাবানের, আমার বরের, আর এই যে আমার মেয়ের খাবার পেস্ট। ও এখন এইটা ওকে খাইয়ে দেবো, আর একটুখানি মাখা আছে, পরে আমি ইচ্ছে হলে বিকেলের দিকে খাবো, আর একটু আছে। আর এটা দেখুন পুজোতে সম্পাউরি দিয়েছিলাম, হলদিরামের লাড্ডু, আগের দিন অক্ষয় তৃতীয়াতে একটা দোকানে দিয়েছে, তা ওই লাড্ডু বলছি, সরি সম্পাবড়ি, ওইটা পুজোতে দিয়েছিলাম, ওটাই আবার প্রসাদ তুলেছি, ওদের কাছে এনেছি, ওরা খেলে খাক, আর আমি এরপর গিয়ে পান্তা খাবো, আমার ওটাই বেশি ভালো লাগে। তো আবার এটাও ছিল স্যাটারডে সন্ধেবেলা, বিকেলে একটু বেরিয়েছিলাম, তার মধ্যে এসে আবার এদের জন্য, মানে বেরিয়েছিলাম বলতে স্যাটারডেতে তো ডান্সের ক্লাস থাকেই, এবার ডান্স ক্লাস থেকে একটু টুকটাক কাজ এদিক ওদিক করছিল, গেছিলাম করে, আর এসে ময়দাটা মেখে রেখে গেছিলাম, ওই এসে একটু লুচি ভেজে নিচ্ছি, আর করে দিচ্ছি একটু পনির আলু সয়াবিন একসঙ্গে, কারণ যেহেতু পনিরটা কম আছে ওই জন্য তার সঙ্গে একটু সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, ওই পনির আলু সয়াবিন মিশিয়ে একটা তরকারি, আর এদিকে একটু লুচি, ব্যাস ওদেরকে করে দিই, ওরা খেয়ে নিক। তারপরে মানে উপোস মানেই খালি পেট পুজো যাকে বলে আর কি। আমার ছেলের তো, আমার উপোস হলে ওর খুব আনন্দ হয়, বলে খালি মা পেট পুজো করায়। আর এটা ছিল তো দেখিয়ে দিলাম নেক্সট ডে, মানে রবিবার দিনে। স্যাটারডেতে আর কিছু করিনি ভিডিও ক্যামেরা। তা পরের দিনে সকালে উঠলাম, উঠে সকাল কিন্তু রবিবার আমার এর আগে অনেক সকালে শুরু হয়ে গেছে, 6টায় উঠেছি, কিন্তু সেটা অত ভিডিও করিনি। মানে সকালে উঠে বাসি ঝাঁট মোছা করে জামা ছেড়ে চলে এসেছিলাম রান্নাঘরে ভাত আর মাছের ঝোল রান্না করতে, ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই ডিম পাউরুটি বানানো থেকে শেয়ার করছি। এখন ছেলে মেয়ে উঠেছে, টিফিনে ওদেরকে ডিম পাউরুটি করে দিচ্ছি, ছেলে খেয়ে ড্রয়িং ক্লাসে চলে যাবে। আর ঝোল ভাত তো অত সকালে করার কারণ বরের আজকে এক জায়গায় ট্রেনিং আছে, ও বেরোবে, আর ও কোথাও গেলে এইরকম সকালে খালি পেটে এইসব খেয়ে যায় না, ভাত খেয়ে যাওয়াটাই পছন্দ করে, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে মাছের ঝোল আর ভাতটা আগে রান্না করেছিলাম। আর এখন দেখুন এই ওকে ওদিকে খেতে দিয়ে আসবো, ভাত বেড়েও রেখে এসছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। আর এখন এই ডিমটা ফাটিয়ে এখন একটু ডিম টোস্ট করে নিচ্ছি। একসঙ্গে 4টে দিয়েছি, তুলতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমার মানে চাটুটা ছোটো দেখুন এখানে ভাত দিয়ে দিয়েছি বরকে, ও খাবে, বেড়ে দিয়েছি মাছের ঝোলার ভাত। তা ভেবেছিলাম চাটুটা ওই আমার আছে স্লিপারের চাটু, কিন্তু ওটা না করলে আবার মাছতে প্রচুর কষ্ট হয়, মানে একদম পুড়ে যায়, ওই জন্য ওটা আমি বার করি না, এইটাই কালো তাওয়াটাই করি। ওটা কিন্তু ননস্টিকের, ওটা চাটু নয়, ওটা ননস্টিকের একটা তাওয়া, হ্যান্ডেল ভেঙে গেছে, আমার শাশুড়ি মায়ের হাত থেকে একদিন পড়ে হ্যান্ডেলটা ভেঙে গেছিলো, কিন্তু ওটা খুব ভালো আছে, তাই ওটা ফেলতে পারিনি। আর এখন এদিকে দেখুন করছি একটু চা, মা ছেলের এই ডিম টোস্ট হয়ে গেছে, মেয়ে চা খাবে না, আমি বাবান একটু চা খাবো, গরম সকাল থেকে উঠে কাজ করছি তো একটু চা না খেলে হয় না। আর বাবানও একটু সানডে হলে, আগে চাটা বেশি খেতে, এখন চাটা খাওয়া কমিয়ে দিয়েছে, সানডে সকালটা একটু দিই, আবার যেদিন ভাত খায় হয় না। এই যে আর আমার মেয়ে দেখুন একটাও পাউরুটি খাবে না, সবার থেকে তুলে তুলে খালি ডিম খাবে, আর সবার ডিমগুলোকে খেয়ে উঠে পড়বে, এরকম করবে, আমি বকে বকে খাওয়াচ্ছি। আর এদিকে আমার ছেলের বাবাকে বলছে বাপি এই ড্রয়িং খাতাটা লাগবে, তাই জন্য ওর বাবা ওকে বলছে তাহলে টাকা দিয়ে দিচ্ছি, তুই নিচের দোকান থেকে কিনে নে, আর আমি তো বেরিয়ে যাবো ততক্ষণ, ওই জন্যে। আর আমার বরের জন্য টিফিন বক্সে একটু তুলে দিলাম 2টো স্লাইড, যে খিদে পেলে বাইরে খেয়ে নেবে।
তারপর যে যার কাজে চলে গেছে, বড় বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, আমি মেয়েকে নিয়ে আছি। আর রান্নাও যেহেতু ভাত আর মাছের ঝোল আছে, যাই হোক পেটে দেওয়ার মতন তো দুটো রান্না আছে, ওই জন্যে ভাবলাম আজকে আর ওইসব আর রান্নার দিকে যাব না। এখন গেলেই এটা সেটা করতে ইচ্ছা করবে, তার চেয়ে বরঞ্চ এই ঘরের ঝুলগুলোকে ঝাড়ি। চারিদিকে প্রচুর ঝুল হয়েছে, এই রান্না খাওয়া বাদ দিয়ে এগুলো একটা এক্সট্রা কাজ। আর পাখাগুলোও খুব নোংরা হয়েছে, ভাবলাম যে এইগুলোকে করি। আর ক্যামেরাটা একবার করে ফিট করছি আর দেখছি যে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। স্ট্যান্ডটা ভালোই আছে, কিন্তু স্ট্যান্ডটা রয়েছে একদিকে ভালো, হয়তো একদিকের হুক লাগিয়ে আনলাম, আবার একদিকের হুক নড়নড় করছে, তা ক্যামেরাটা বারবার পড়ে যাচ্ছে অন্য দিক দিয়ে। আবার এই ছবিগুলোকে মুছে নিচ্ছি। পুরোটা আপনাদের সঙ্গে যা যা করেছি শেয়ার করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। কারণ এই ঝুল ঝাড়া, ছবি মোছা, আলমারির কাঁচ মোছা, জানালার মোছা, এইসব মোছামুছির কাজ, আজকে দরজা মোছা, এগুলো করেছি, কিন্তু অতটা শেয়ার করা হয়নি ঝুল ঝাড়াগুলো। কারণ এমনিই আজকে ভিডিওটা যেহেতু স্যাটারডের আগের পার্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর ভাবছি ওইটুকু পার্ট 5 মিনিটের জন্য রাখবো কেন বলে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। প্লিজ আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আর বলে ওই করে দিয়েছি বলে ভিডিওটা বড় হয়েছে, ওই জন্য সব কিছু আর শেয়ার করতে পারিনি। যতটা কাজ করেছি তার 50% শেয়ার করেছি, 50% করতে পারিনি, এরকম আর কি। আর পাখাগুলো এত ধুলো ময়লা হয়, এত ঝুল হয়েছে, মানে কি বলবো, পাখাগুলোর অবস্থা খুব খারাপ। তো বন্ধুরা, ঝুল ঝাড়তে ঝাড়তে ক্লান্ত হয়ে গেছি, পেতে নিয়েছি ওড়না, কিন্তু বারবার খুলে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে মোটকথা। আর এবারে দেখুন কত ময়লা পাখা পরিষ্কার করে আমি ফেলেছি। যা ক্যামেরা ঘুরে যাচ্ছে, দেখা যাচ্ছে ময়লাগুলো, দেখুন মেজে ভর্তি হয়ে গেছে। এবার যাবো ওই ঘরে করতে ক্যামেরাটা, চলুন এবার ওই ঘরে যাই। এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে, রান্না এখনো আর একটা তরকারি বাকি করব, আগে ঝুল ঝাড়ে নিতে। দেখুন আবার এই ঘরে চলে এলাম, এই ঘরটাও পরিষ্কার করছি। এই কি বলুন তো, একটা বড় টুল না হলে না খুব অসুবিধা হয়। এই চেয়ারের ওপরে লেংচে পাচ্ছি না, ঝুলঝাড়াটাও ভেঙে গেছে, ঝুলঝাড়ার ঘাড় ভেঙে গেছে। এখান দিয়ে ঝুলঝাড়া যায় কদিন ধরে, যে দেখুন এখন যেটা দিয়ে আমি নামাচ্ছি এটা কিন্তু ঝুলঝাড়া, এর ঘাড়ের এটা অমুকিটা ভেঙে গেছে। যতবার লাগাচ্ছি ততবার ওটি খুলে যাচ্ছে, হবে না, আবার নতুন একটা কিনতে হবে। তো এই ফুলগুলো প্রায় 1.5 বছর ধরে আমার কাচা হয় না, ফুলগুলো পড়েই আছে। প্রথমে একবার এনে কেচেছিলাম, তারপরে আর কাচা হয়নি। বলছি না, আজকে আমি এগুলো নামাবোই, এই কাজগুলো আজকে করবই। একদিকে ওরা খেয়ে দিয়ে যে যার বেরিয়ে গেছে, ভালো। রূপুকে মাঝে মাঝে বলে আসছি চুপচাপ বসে থাকো, খেলা করো, ওকে মাঝে মাঝে বলে আসছি, কারণ ওর কাছে তো এখন ফোন নেই, আমি ফোন নিয়ে কাজ করছি, আর বাবার ফোন নিয়ে বেরিয়ে গেছে। আর ব্যাস, ওকে টিভি চালিয়ে দিয়েছি, খেলামবাটি খেলাচ্ছে। আর যে এই পাখাটা তো, ডাইনিংয়ের পাখাটা তো পরিষ্কার হয় না, ঝেড়ে দিচ্ছি, যতটা ধুলো যাচ্ছে, কিন্তু এখানে তেল চিটে পড়ে আছে ব্লেডে। ওই যে রান্না হয়, যতই চিমনি চাইলে রান্না করি না কেন, দেখবেন একটু ব্লেডে তেল চিটে ঠিক পড়েই যায়। আর এইগুলো একটু খুলে নিচ্ছি কাচবো বলে। দেখুন ঘরদোরের অবস্থা এখন আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিয়ে, এই যে চারিদিকে শুধু ধুলো ঝুল এইসব পড়ে আছে। এই এত ঝাঁট মোছা যদি শেয়ার করতাম তাহলে ভিডিও আরও লং হয়ে যেত, ওই জন্য শুধু জাস্ট ওপর থেকে দেখিয়ে দিলাম যে আমি এখন এগুলো পরিষ্কার করব। তা ফুলগুলোকে এখানে সার্ফের জলে দিয়ে দিচ্ছি, বেশ ভালো, শুধু কিচ্ছু রগড়াতে হয় না, কিছু নয়, খালি বালতিতে সার্ফের জল করো, চুবিয়ে দাও, ব্যাস একদম চকচকে হয়ে চলে আসে। আর এখন চলে এলাম একটু পাম্পটা চালিয়ে দিতে, জলের কাজ আছে, আর পাম্পটা না চালালে জল যদি শেষ হয়ে যায় এই টাইমটা, এই মানে আমাদের রাত্রিবেলা পাম্প চালায় আমার বর, কিন্তু এখন এই দুদিন একটু আমি চালিয়ে দেবো এই টাইমটা, কারণ যেহেতু মিলিদি রাজিদদা নেই, বেড়াতে গেছেন। এই যে এখন লিফটে করে আবার উঠেও পড়ছি, ক্যামেরাটা যে অফ করিনি সেটা আর খেয়াল নেই, যাক অফ করিনি তো কী হয়েছে, ওই জন্য এডিটের সময়ও আর কাটিনি, দিয়েই দিই। আর এদিকে মেয়ের চানের জল রেডি হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে দেবো, আমিও স্নান করে নিলাম, কেচে কুচে একদম সমস্ত জামা কাপড় ছাদে মেলে দিলাম। এবার চলুন আর একটা জিনিস দেখাই, এই যে
আমার গাছে না ফুলটা ফুটেছে, দেখুন কতদিন পর আবার দুটো ফুল ফুটলো। ছোট্ট হয়ে ফুটেছে, বড় হয়নি, মানে গরমের চোটে ওরা ফুটতেই পারছিল না, প্রচুর কুড়ি দিয়েছিল গাছটাতে, কিন্তু এত রোদ্দুরের তাপ সমস্ত কুড়ি বড় হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বোটা খসে পড়ে যাচ্ছে। এই দুটো দেখলাম ফুটেছে, ছোট্ট হয়ে ফুটেছে, বেশ ভালো লাগলো। রূপু তো নাচতে নাচতে তুলে আনলো, ওর খুব ভালো লেগেছে যে ফুল ফুটলে ও আমার মতন খুব খুশি হয়ে যায়। এই যে এখন এনে গোপালকে দেবে। মা গোপালকে জবা ফুল দেয় না, লক্ষ্মীকে দাও, কালীকে দাও বলে ওই। তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি, সব জামা কাপড় মেলে চুল শুকিয়েও গেল, আর এখন চলে এলাম খেতে। খেয়ে নিই ছেলে মেয়ে আমি। এই যে এখানে ছেলে মেয়ে বসে পড়েছে, ওরা টিভি দেখছে, এই যে ওপরে টিভি চলছে, দেখানো যাচ্ছে না, ক্যামেরা এখন আর অত ঘোরাতে পারছি না। আর খাবার বলতে আজকে রান্না সেরকম কিছুই নয়, ওই সকালে যে ঝোলটা দেখেছিলাম বর খেয়ে গেছে, ওই ঝোলটাই আছে মাছের, গরম করে নিয়েছি। আর এখানে তোলো মা, এই যে দেখুন এখানে একটু করলা আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, রূপুর মাছ ভাজাটা, আর এইতে আছে একটু টক দই, ব্যাস এই দিয়েই এখন খেয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়া করে আসছি। হাই বন্ধুরা, আবারও চলে এলাম ভাত খেয়ে উঠে। ভাত খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ওগুলা দেখানো শেয়ার করিনি, রোজই তো একই জিনিস করি। তো আজকে আমার ছেলে এখন আমাকে একটা জিনিস দিতে এসেছে, যেটা আপনাদের সঙ্গে না শেয়ার করে আর থাকা যায় বলুন, তাই জন্য ও বলছে আজকে কি বলো তো, দু চোখ চেপে ধরেছে, বলি কী আজকে, বলছে আজকে মাদার্স ডে তোমার জন্য এনেছি। বললাম তাহলে কী এনেছিস, চলুন আপনাদের দেখিয়ে দিই কী এনেছে। আমি দেখে নিয়েছি, তো আপনারা একবার দেখে নিন। এই যে দেখুন, এই কদিন ধরে কানটা খালি পড়ে আছে, আর এমনিতেই তো আমি কানে যাই, এগুলো 30 টাকা করে নেয়, এই পেছনে 35 রুপিস লেখা আছে, এগুলো 30 টাকা করে নেয়। ও আমার জন্য এনেছে, যেহেতু দুদিন একটা রিং পরেছিলাম, কিন্তু তাও লাগে যে দেখছেন আমার কান দেখছেন পুরো কেটে গেছে, আর কানের পরলে না খালি রক্ত বেরিয়ে যায়, এই নকল কানেরগুলো পরলেই রক্ত বেরিয়ে যায়, ওই জন্য খুব কম পরি, মাঝে মাঝে খুলে রাখি। তো আমার ছেলে মাদার্স ডেতে এটা গিফট করেছে, খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এসো 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 এসো, একটু হামু খেয়ে নি, তোমরা আমাকে খাও হামু। সোনা ছেলে, বলে বলে বাবা, বলে আদরে ধুম, দেখুন আদর করছে, দেখুন এটা বেশি পেয়েছি। তুমি কি দেবে আমাকে, কি দেবে? আর কোনো কথা নেই, চলুন কানেরটা পরে আপনাদের দেখায়। টেনশনা, দেখুন বন্ধুরা কানেরটা পরে নিয়েছি, দেখা যাচ্ছে, এই যে ভালো দেখতে, খুব সুন্দর দেখতে। প্রত্যেক বছরই আমার ছেলে আমাকে এরকম করে একটা করে গিফট দেয়, কখনো নেল পালিশ দেয়, কখনো সেই কালো কালো সেই পুঁথির মঙ্গলসূত্রগুলো হয় ওগুলো দেয়, ও ঠিক মনে করে করে দেয় দেখেছি, কখনো হাতে ছবি এঁকে দেয় ওর বাবাকে ফাদার্স ডেতে, এরকম। আমি বলি যে পয়সা নষ্ট করিস না, ওকে যে যে যা পয়সা দেয়, কিংবা ওর বাবার থেকে যা পয়সা নেয়, আমার থেকে যা নেয়, জমিয়ে জমিয়ে রেখে দেয়। আর এই যে এনেছে, ভীষণ ভালো হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। চলুন আসছি, নেক্সট কী করি দেখছি। তো বন্ধুরা আমি একটু রেডি হয়ে নিলাম, এখন বাবানকেও ঘরে পড়াতে এসেছে, বাবান পড়ছে। আর এই যে এই জামাটা পরে নিয়েছি, পরেছি লেগিংস দিয়ে, এটা কিন্তু লেগিংসের জামা নয়, এর নিচে একটা স্কার্ফ মতন আছে, কিন্তু এটা এখন পরতে ভালো লাগলো না, তো লেগিংস দিয়ে পরে নিয়েছি। এই যে ওড়নাটা নিয়ে নেবো এখন, সাদা ওড়না, বেশ ম্যাচিং হয়ে গেছে। আর এই যে বকু এখন ঘুম দিচ্ছে, বাবানও শুয়েছিল, কিন্তু ওখানে পড়াতে এসেছে ওই ঘরে, তো পড়ছে, তো প্র্যাকটিস করছে। এবার আমরা একটু বেরোবো, চলুন কী করে দেখছি। তো চলে তো এলাম, কিন্তু আসতে একটু যেই বেরোতে দেরি হয়ে গেল, তখন যে আপনাদেরকে বললাম যে মেয়ে ছেলে পড়ছে, মেয়ে ঘুমাচ্ছে বলে বেরিয়ে পড়েছি, ব্যাস ভ্যা ভ্যা কান্না, যেই আমি ছেলে আমাকে টাটা করেছে, ওর আর অমনি ঘুম ভেঙে গেছে, না আমি যাব আমি যাব। আবার ওপরে উঠে
মানে আবার ওকে নিয়ে যাওয়া, মানে রেডি করা বলে মেয়েকে নিয়ে আবার এলাম এখন, জানেন। আর তাড়াতাড়ি করে আসছি, এই দোকানটা খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। এমন সব পাশাপাশি দোকানগুলো দেখো তো, এই গীতাঞ্জলি দোকানটা আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি। এইখানেই জিনিসটা ভালো তৈরি হয়, ব্লাউজ বলুন, ঘাগড়ার ওপরের পাট বলুন, সব কিছু এখানে সুন্দর পিসও পাওয়া যায় আর তৈরিও হয়। তাই এখানে আমার বর ঢুকেছিল, আমি বললাম যে দেখো কোন দোকানে যাব। এদের দুটো দোকান, এইখানটা আবার টেলারিংয়ের দোকানটা, ওদেরই টেলারের দোকানটা এইখানে। তো এখানটা আবার এলাম। মহারানী এখন বিস্কুট খাচ্ছে, যেহেতু ঘুম থেকেই উঠে চলে এসেছে, ওকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখানে একটুখানি তৎক্ষণ, যেহেতু ভিড় আছে, সবসময় দোকানটা ভিড় থাকে, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, তাহলে একটু ক্যামেরা করি। দেখুন কত রকমের পাড় এখানে, মানে যে যেমনভাবে ব্লাউজের ওপর আর কি করতে দেবে। আর আমি এই ঘাগড়ার ওপরটা করতে দিয়েছি, দেখা যাক। অনেক দিন ধরে পড়ে আছে, প্রায় অনেক 2 বছরের কাছাকাছি হয়ে গেল এটা দিয়েছেন, মানে জেঠিমা দিয়েছেন, কিন্তু এটা হয়নি করা। তা এখন একটু বলে দিচ্ছি ব্লাউজটা যাতে বড় করে করে, বড় হাতা। কিন্তু ওরা বলছে দিদি আপনার ছোট্ট হাতা তো, হাতাটার কাছে কাজটা ছোট্ট তো, তাই ছোট্ট না, ছোট্ট করবেন না, যেমন করে হোক লেস টেস দিয়ে বাইরে বড় করুন। আমার কথাগুলোই দিতে পারতাম যে কথাগুলো বলেছি, কিন্তু যেহেতু আদার্স আরও অন্যান্যরা কথা বলছে, জিজ্ঞেস করছে, তাই কথাগুলো প্রচুর অন্যান্য কথাও আসছে সাথে, ওই জন্য আবার কেটে দিলাম। দেখুন লেসটা যেটা দিল, ওই লেসটা 50 টাকা দিয়ে কিনতে হলো, ওই লেসটা করবে। এখানে কাপড়ের ফলস পিকও হয়, সব হয়, চুড়িদার বানানো থেকে সব কিছু থেকে। আর এত সুন্দর এই যিনি ভদ্রমহিলা, এনার ব্যবহার এত সুন্দর এই আন্টিটার, মানে কি বলবো, যে যেমন বলবে তাকে তেমন করে দিতে চাইছে। আমাকে বলছে তুমি তো কিছুই আমাকে চাপ দিচ্ছ না, সব নর্মাল বলছো, যে অত কিছু ভালো করে করতে হবে না, মানে অত আর কি হেভি হেভি ডিজাইন নয়, নর্মাল যেমন একটু থাকে ব্লাউজের মতন ওরম করে দিতে। এবার উনি বলছিলেন পিঠে পানের ডিজাইন করব, এই করব ওই করব। আমি বললাম যে থাক, অত কিছু করতে হবে না, যেটুকু না করলে নয় আপনি অতটুকুই করুন। মানে বেশি কিছু হ্যাবজা গ্যাবজা আমি পছন্দ করি না, ওই জন্য উনি মাপটা 4 নিয়েছিলেন, আমি বললাম আপনি 5 অবধি নিন, এই আর তারপর দেখুন বেরিয়ে পড়লাম, খিদেও পেয়েছে। বাইরের খাবার তো এখন কদিন অ্যাভয়েড করছি, যা খাবো ঘরেই তৈরি করব, ঘরে খাবো, কারণ সামনেই দিওয়ালি আসছে, আর আমাদের তো পেটের অবস্থা কদিন আগেই খারাপ ছিল। আর এই যে বড় বিল্ডিংটা দেখছেন, আপনাদেরকে জুম করে দেখানোর একটাই কারণ, এটা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, ওনার মানে বাসস্থান যাকে বলে, বাসস্থানই বলি সরি, উনি নবান্নে বসেন, ওনার যেখানে অফিস আর কি। তা আমরা তার পাশ দিয়েই এলাম, আমরা যেহেতু হাওড়ায় থাকি, মানে হাওড়ার মধ্যেই থাকি, তো এলাম যখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, যারা হাওড়ায় থাকেন না তারা দেখে নেবেন। তো এই যে দেখুন রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, এখন আমার বর যাচ্ছে ভো ভো করে গাড়ি চালিয়ে, জানি না কোনোদিনও আমি চালাতে পারবো কি না। কত দিনের স্বপ্ন স্কুটি চালাবো, সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমার বরকে বলে আসছি, 10 বছর হতে চললো, ও এখনও পর্যন্ত আমাকে একদিনও গাড়ি শেখালো না, কবে শেখাবে জানি না। আর এখন দেখুন অনেক রাত, বাড়ি আসার পর খাওয়া দাওয়া হ্যানা ত্যানা সব হয়ে গেছে, কিন্তু ভাবলাম যে আপনাদের কি কিনেছি সেটাই তো দেখালাম না। তো কিনেছি একটা গামছা, আর কিনেছি 3টে বালিশের ওয়ার, 5 বালিশের, মানে বালিশের ওয়ার অনেক আছে, কিন্তু 5 বালিশের ওয়ারগুলো ছিঁড়ে গেছে, ওই জন্য 5 বালিশের 3টে ওয়ার নিয়েছি, 3টে 3 কালারের নিয়েছি। আর সিঙ্গেল কিনতে গেলে 1 কালার পাওয়াও যায় না যদিও। আর এই যে নিয়েছি একটু দড়ি, আর মানার জন্যে সক্স নিয়েছি, আর একটা রুমাল, ও স্কুলে যাবে, রুমাল তো ওনার 2 দিন ছাড়া ছাড়া লাগে, যতই ওনাকে দিয়ে হারিয়ে আসে। আর এইটা মানে দেখে এতটাই পছন্দ হলো, এই একটা নিয়ে নিয়েছি গরমে পরার জন্যে। আর ছেলের জন্য জুতো এনেছি, কিন্তু জুতোটা ছোট হয়েছে বলে এখন আর দেখালাম না, আবার পরের দিন পাল্টাতে হবে। আর এই যে একটা নিয়েছি ওই কড়াই চাপার ঢাকনি, আগে একটা এনেছিলাম, এটা আমার মেয়ের খেলনা, ও কিনেছে 20 টাকা দিয়ে। আগে একটা কড়াই ঢাকনি এনেছিলাম, সেটা ঠাকুরের কাজে লাগিয়ে দিয়েছি, আমি বললাম আর একটা নিই, সঙ্গীর কাজে লাগবে। আর বাবানের যেমন কমপ্ল্যান খায়, কমপ্ল্যানটা শেষ হয়েই এসেছে, ভাবলাম এসেছি যখন আমাদের ওই দিকের দোকান থেকেই হরলিক্স কমপ্ল্যান মানে যত হেলথ ওদিক থেকে নেয়, আমি যেখানে থাকি সেখান থেকে নেয় না আমার বর, তাই বললাম নিয়েই নিই। দেখুন একটা কি সুন্দর টিফিন বক্স পেয়ে দিয়েছে, আগে কাপ দিত। আর এই যে নিয়েছি একটা বেকারির বিস্কুট চায়ে খাওয়ার জন্য,
তাই লোকটা আমাদের বলছে দিদি আর কিছু নেবেন না, এইটুকুই ব্যাস হয়ে গেল। আমি বলছি ওই তো পনির দিয়ে দিন একটু হয়ে যাবে, মানে সবই তো আছে, কিছু আর নেই সেরকম। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার, টাটা।